দোয়া করি আরও দুইজন ছাত্র দেখলাম, আসলে তাদের ব্যবহারটাও দেখলাম। তোমার ব্যবহারে আমি খুব তৃপ্ত এবং আমি আশাবাদী যে বাংলাদেশের প্রত্যেকটা ছেলে যদি বা মেয়েরাও যদি এরকম হয় তাহলে তাদের পরিবারটাও ভালো থাকবে, সে নিজেও ভালো থাকবে। ধন্যবাদ, দোয়া থাকলে ইনশাল্লাহ অপরন্ত ভালো থেকো। বন্ধু, আমার পড়ালেখা তো ভালো লাগছে না, অনেক খারাপ যাচ্ছে। তো তোর কি অবস্থা? আমারও তো খারাপ যাচ্ছে, আমারও তো একই অবস্থা। আমাদের ভবিষ্যৎ তো অন্ধকার হয়ে যাবে। ওই দেখ এখানে খারাপ করছে, চল সাইডে যা দাঁড়াই, স্যারের সাথে দেখা হলে স্যার তো জ্ঞান দেবে। চল চল। এমন যুগ আসলো, এমন ছাত্র মানুষ করলাম, একটা টিচার দেখে সম্মান দেবে সেটাও নাই। আমি জানি শিক্ষকদের আর্থিক সমস্যা থাকলেও সম্মানের দিক দিয়ে সবার ঊর্ধ্বে। আর যদি সেই সম্মানটা না থাকে, আমার মনে হয় না যারা মেধাবী তারা এই পেশে আসবে। আসলে এটা ঠিক না, দেখা যাক কি হয়। আসলে শিক্ষক হিসেবে এটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই একজন ছাত্র, কি কি অবস্থা এখন? ছাত্রদের যদি এমন অবস্থা হয় তাহলে শিক্ষকদের সম্মান থাকবে কোথায়? স্যার। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন স্যার? আচ্ছা বাবা, তুমি ভালো আছো? জি স্যার। তোমার নাম কি বাবা? আমার নাম মতিয়ার স্যার। মতিয়ার, ও আচ্ছা আচ্ছা, বলো বাবা কি বলতে চাও? স্যার, আপনি বলেছিলেন ছাত্রের কাজ হলো যোগ্যতা অর্জন করা। আচ্ছা, আপনার কথা মতো যোগ্যতা অর্জন করে আজ আমি একটি চাকরি করি। বাহ, আমি আজ আর্থিকভাবে স্বয়ংসম্পূর্ণ। সবচেয়ে বড় কথা হলো কি স্যার, আমি আমার বাবা মার পাশে দাঁড়াতে পেরেছি। তাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, শেষ বয়সে তাদের চাওয়া পাওয়া পূরণ করতে পেরেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা সম্ভব হয়েছে আপনার কারণে স্যার। তাই? আচ্ছা আপনি আচ্ছা, আমার জীবনের সেরা ব্যক্তিত্ব একজন মানুষ। আপনাকে সারা জীবন মিস করবো স্যার। স্যার ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন স্যার। ইনশাআল্লাহ। খুব ভালো লাগলো এবং দোয়া করি আরও দুইজন ছাত্র দেখলাম, আসলে তাদের ব্যবহারটাও দেখলাম। তোমার ব্যবহারে আমি খুব তৃপ্ত এবং আমি আশাবাদী যে বাংলাদেশের প্রত্যেকটা ছেলে যদি বা মেয়েরাও যদি এরকম হয় তাহলে তাদের পরিবারটাও ভালো থাকবে, সে নিজেও ভালো থাকবে। ধন্যবাদ, দোয়া থাকলে ইনশাল্লাহ অপরন্ত ভালো থেকো। আচ্ছা বাবা, ঠিক আছে। আসলে শিক্ষক হিসেবে আমার হৃদয় সবসময় বলে, আমরা যদিও নিজের ছেলে মেয়েকে পড়ানোর সুযোগই পাই না, আমরা কিন্তু অন্য ছেলে মেয়েদেরকেই পড়াই এবং তাদেরকে নিয়ে আমরা গর্ব করি। তারা যদি প্রতিষ্ঠিত হয়, একটা বড় চাকরি, একজন ভালো মানুষ হয়, তখন আমাদের বুকটা ভরে যায়। আর তাদের আচরণটা যদি এমন হয়, একটা শিক্ষকের সম্মান দেওয়া, একটা সালাম দেওয়া প্রয়োজন মনে করে না, তখন আসলে খুব কষ্ট লাগে যে আসলে আমরা ছেলে মেয়েকে কী শিখালাম, আসলে এটা আমাদের কাছে ব্যর্থ মনে হয়। তাই আমরা চাই যে বাংলাদেশের প্রত্যেকটা ছেলে মেয়ে তারা যেন প্রতিষ্ঠিত হতে পারে। যাই হোক, সব কিছু ভাগ্যের লেখা। ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ, তোমরা ভালো আছো? ও কে বাবা, তোমার নাম রিফাত না? ভালো আছো তুমি? কি করো বাবা, বলো, অনেকদিন পর তোমাদের সাথে সাক্ষাৎ হলো। স্যার একটা প্রশ্ন করি, মনে কিছু না করেন। বলো বলো বলো। স্যার হচ্ছে আমরা আসার পথে দেখলাম যে আপনার ছাত্ররা আপনার সাথে 3 রকম ব্যবহার করলো। স্যার এটা হওয়ার কারণ কি একটু বলেন? ও আচ্ছা, যাই হোক বাবা, তোমরা তাহলে একই মনের কথাটাই বলছো। এটা আমিও নিজে নিজে খুব অনুতপ্ত হচ্ছি যে প্রথম যে দুইজন ছেলে আসলো, ওদের আচরণটা আমার কাছে মনে হলো যে ওরা যে স্যারের সাইড দিয়ে গেল, দুইজন রাস্তার পাশে দাঁড়িয়ে আড়াল করে চলে গেল, মানে টিচারকে সালাম দেওয়া প্রজন্ম করলো না। আর একজন সাইকেল নিয়ে গেল, যাওয়ার সময় সালাম দেওয়া, সালাম আলাইকুম, সাইকেল নিয়ে দিটান। তার বোঝা উচিত ছিল যে সাইকেল থেকে নেমে স্যারকে সালাম দেওয়া, ঠিক না? আসল কারণ হচ্ছে, আমি যেটা মনে করি, আমরা যারা শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক যারা পড়ায়, তারা কিন্তু প্রত্যেকটা ক্লাসেই 2-4-5 মিনিট করে নৈতিকতা নিয়ে কথা বলে। নৈতিকতা বলতে হচ্ছে ভদ্রতা, নম্রতা, মনুষ্যত্ববোধ, বিবেক, একজন ভালো মানুষ কীভাবে হওয়া যায়, বড়দের দেখলে শ্রদ্ধা করতে হবে, ছোটদের আদর করতে হবে, টিচারকে সালাম দিতে হবে, এই বিষয়গুলো আমরা করে থাকি। কিন্তু মূলত ওই দুইজন আসলে ওরা ক্লাসে কোনো আসেইনি, যার জন্য ওরা এই শিক্ষা থেকে বঞ্চিত। তাই আমার মনে হয় যে এই শেষের যে ছাত্রটা আমাদের আসলে মতিয়ার, ওর ব্যবহারটা তোমরা তো দেখছো, ও কিন্তু কেমন বিয়ে, দেখো ও কিন্তু ক্লাসে ফার্স্ট লাস্ট ছিল। তো এরকম করে যদি ও ক্লাসে থাকতো তাহলে এই সমস্যাই হতো না। তারপর আমার মনে দুঃখ নেই, কিন্তু আসলে আমাদের অন্য ছেলে মেয়েরা যদি ভালো কিছু করে আমাদের মনটা ভরে যায়। যাই হোক বাবা, তোমার কোনো কথা আছে বাবা, বলো। স্যার, এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের দেশের নৈতিকতা ও ধর্মীয় অনুশাসন বলতে কিছু থাকবে না। রাইট রাইট, হ্যাঁ, সুন্দর কথা বলেছো। প্রশ্ন করতে পারি আপনি যদি অনুমতি দেন? হ্যাঁ বলো বলো। স্যার, আমাদের দেশের গার্জিয়ানদের দরকার যে তাদের ছেলে মেয়েদেরকে নিয়মিত স্কুলে পাঠানো। আচ্ছা আচ্ছা। আমাদের শিক্ষক মহোদয়েরও
প্রতি ক্লাসে গিয়ে 3 থেকে 4 মিনিট করে শুধু এই বিষয়গুলো নিয়ে, যেমন নৈতিকতা, ধর্ম অনুশাসন এগুলো নিয়ে 2 থেকে 3 মিনিট করে আলোচনা করে, তাহলে আমাদের দেশের অনেক উন্নতি হবে ও আমাদের দেশের যুব সমাজ অনেক সুন্দর থাকবে। বাহ, খুব সুন্দর কথা, এক্সেলেন্ট। এবার তুমি আসলে তোমার মাথা থেকে ব্রেন কেমন আসলো বাবা? দেখছি মেধাবী ছাত্র, অনেক মেধা তোমার। আমি তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, তুমি কি মনের কথাটাই বলছো, আসলে এটা দরকার। এবং প্রত্যেকটা আমি মনে করি, আমি যদি একজন শিক্ষক, আমরাও যদি এখান থেকে 2-1 মিনিট করে ক্লাসে এগুলো উপস্থাপন করি আর প্রত্যেকটা গাইডেন্স সচেতন হয়ে তার ছেলে মেয়েকে যদি পাঠায়, তাহলে আমাদের এই সমস্যা থাকবে না, তাই না? তোমরা কি বলো? থাকবে? আসলে খুব ভালো লাগলো, নাইস টু মিট ইউ, খুব সুন্দর লাগলো এবং তোমাদের কথাটা খুব ভালো লাগলো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের ভিডিও থেকে আপনারা কি শিক্ষা পেয়েছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আমাদের ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। এরকম আরও শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। আবারও দেখা হচ্ছে এরকম কোনো শিক্ষণীয় ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।